প্রতিদিন একটাই ঝামেলা, রুটির সাথে কি বানাবো। তো এইভাবে একবার মুসুর ডালের তড়কা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হয়। রুটি পরোটা সবের সাথেই খুব ভালো লাগে খেতে। খুবই সিম্পল। আমি এখানে প্রথমে একটা ডিম ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু একটার বদলে দুটো ডিমও দিতে পারেন। তো আমি একটা ডিম ভেজে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিয়ে ডিমটাকে ভেঙে যেমন ডিমের ভুজিয়া বানাই সেইভাবে কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি একটা প্লেটে। তারপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ একটু সর্ষের তেল, 2 টেবিল চামচ মতো প্রায় সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। হিংটাও ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। সব উপকরণগুলো অল্প একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা, গ্রেট করা রসুন। আপনারা চাইলে কিন্তু রসুনটা বেটেও দিতে পারেন। আর একটু দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। খুবই অল্প অল্প পরিমাণে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপরে দিয়ে দিলাম এখানে দুটো ছোট সাইজের আলু নিয়েছিলাম, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। ওই আলুগুলো পেঁয়াজ আর আদা রসুনের পেস্টের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো এদিকে মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে আর আলুগুলোও কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে। তো আলুটা অল্প একটু কষানো হচ্ছে, তখন কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশি লাগছে কারণ আমি এখানে যেহেতু মুসুর ডালটা দেবো, তাই কিন্তু লবণটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাই কিন্তু একটু লবণটা বেশি পরিমাণেই দিলাম। আর অল্প একটু টমেটো কুচি দিয়েছি। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আমার এই টমেটোগুলো কিন্তু খুব টক, তাই কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো যেহেতু নুনটা আছে টমেটো কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেলটাও ছাড়া শুরু করে দিয়েছে, টমেটোটাও গলে গেছে। এই সময় কিন্তু দিয়ে দিতে হবে মুসুর ডালটা। মুসুর ডালটা আমি আগে থেকেই ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, 5-10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু মুসুর ডালটা ওই মশলার সাথে দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু চাইলে আপনারা তড়কার মশলা ব্যবহার করতে পারেন। তড়কার মশলা দিলে কিন্তু একটু তড়কার মতো স্বাদটা আসে। তো আমি এখানে তড়কার মশলা দেইনি, আপনারা চাইলে কিন্তু এটা দিতেও পারেন। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটতে দেব। এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, একটু দানা দানা ভাব থাকবে। ডালটা একদম গলে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দেখুন ডালটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর ডালটা একেবারে গলেও যায়নি, আর একটু একটু যেন গোটা গোটা আছে। এদিকে যেহেতু রুটির সাথে খাবো, তাই কিন্তু অল্প একটু মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি, আর একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি হয়, তাই কিন্তু ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। তার আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে ডিমটা ভেজে রেখেছিলাম, ওই ডিমটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর আমি এখানে কিন্তু ধনেপাতা কুচিটা কেটে রেখেছিলাম, কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। এইভাবে রুটির সঙ্গে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।